আমরা কয়েল ঢুকে দিয়েছি, কয়েলও মাপ নেব। এখন 8 গাঁট গণ্য, 8 গাঁট গণ্য তারপর ঢুকাবো। 1 2 1 2 3 4 5 6 6 7 8 এই জায়গাতে এসে বসবে। এক 2 3 4 5 6 7 7 8 1 2 3 4 5 6 7 8 সম্পূর্ণ কয়েল এইভাবে ঢুকাতে হবে। আমরা যে কয়েল ওজন দেখাইলাম সেম টু সেম, সব পুরান কয়েলের সাথে নতুন কয়েলের সেম টু সেম হয়েছে, যার কারণে একটু কম হয়েছে না, বেশি হয়েছে না। আমরা বলছি প্রথমে যে সবসময় যদি আমরা মাপ ঠিক থাকে, কয়েলের ফর্মা যদি ঠিক থাকে এবং তারের গ্যাস যদি ঠিক থাকে, অ্যাকুরেট হিসাব হবে, 19-20 হবে না। আপনারা দেখছেন ডিজিটাল পাল্লিতে মাইপে দিয়েছি পুরাতন কয়েল এবং নতুন কয়েল, দুটোটা মাইপে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, সেম টু সেম। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে কয়েলগুলো। এখন আমরা এটাকে সেট করে নেব। এইভাবে সেট করে নিতে হবে। সবগুলিকে সুন্দরভাবে সেট করে নিতে হবে। এটা হলো নিচের মাথা, প্রথম যে কয়েলটা ঢোকালাম এই কয়েলের প্রথম মাথা, এই নিচের মাথা, এগুলি এভাবে রাখতে হবে। এখন আমরা 10 গাঁটেরটা ঢোকাবো। এই 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এটা হলো 10 গাঁটে হবে। এখন 8 গাঁটের পরে 8 10 12 এইভাবে হবে। এখন এইভাবে নিয়ে আমরা আগে কয়েলটা এইভাবে সেট করে নিতে হবে, তাহলে আর ঝামেলা হবে না, সুন্দরভাবে ঢুকে দেবো। কয়েলের গার্ডে সুন্দরভাবে ঢুকবে। এই করে এখন শেড কাটির মাধ্যমে, কাঠের শেড কাটি, স্টিলের ইনসুলেশন উঠে যাবে, কাঠের শেড কাটির মতন ইয়ে করে। এখন আমরা এটা দিয়ে কেটে নেব, সেম এভাবে পাস করে এটা নেব, নিয়ে এই ঢুকাবে। এখন আমরা উপরের কয়েলটা উপরের সাইডে
সেপারেটটা ঢুকিয়ে দেবো এইভাবে। এদিক দিয়ে পুশ করবো, এদিক দিয়ে আঙুল দিয়ে ঠেলা দেবো, এদিক দিয়ে পুশ করবো, এই সাইডে পুশ করবো, এদিক দিয়ে ঠেলা দেবো এইভাবে করে এইভাবে সেটিং করতে হবে। এই এখন আমাদের এইভাবে সেটিং করে নিতে হবে। সেটিং করে নিতে হবে।